ছায়া সুশীতল অনিন্দ সুন্দর একটি গ্রাম চাঁদপুর। গ্রামটি এতটাই সুন্দর যে এখানকার বাড়িঘর দেখলে মনে হবে শিল্পীর রং তুলিতে আঁকা কোনো শিল্পকর্ম। ভারত সীমান্তবর্তী বাংলাদেশের আখাউড়া উপজেলার চাঁদপুর গ্রামের প্রকৃতি ও পরিবেশ যেন দেহমনে প্রশান্তি দেয় পলকে পলকে। গ্রামের নির্জন প্রকৃতি, পথঘাট আর ফসলের মাঠ যেন আমার কল্পনায় আঁকা এতদিনের বাস্তব রূপ। কবি জীবনানন্দ দাশ, বন্দে আলিমিয়া, মাইকেল মধুসূদন দত্ত কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববিখ্যাত কবিরা যে উপলব্ধিতে গ্রাম বাংলা নিয়ে শত শত কবিতা রচনা করেছেন, সেই সব কবিতার সারাংশ যেন চোখের সামনে ঝলঝল করে ভাসছে এই মুহূর্তে আমার। সবুজ বৃক্ষরাজি, মাটির বাড়ি আর ছায়া সুশীতল পরিবেশ গ্রামটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলার প্রাচীন সংস্কৃতির জীবন্ত নিদর্শন মাটির বাড়ি আর ভারীর সুপ্রশস্ত আঙ্গিনার ধান শুকানোর দৃশ্য বড়ই মনোরম। গ্রামের এমন পথে হাঁটতে হাঁটতে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে চলে এসেছে। এখানে ভারতের একটি বাড়ি রয়েছে, কিছুক্ষণ পর ভারতের বাড়িটিতেও প্রবেশ করব। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে আপনার আখাউড়া উপজেলার চাঁদপুর গ্রামের একেবারে শেষ মাথায়। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে বাংলাদেশের বাড়িঘর, আর এই যে আমার সামনে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িঘরটি কিন্তু ইন্ডিয়ার আগরতলায় অবস্থিত। আর এখানে ভাই ছোটো ভাই কাঁটাতার আছে, এখানে মানে ওইদিকে কাঁটাতার না, কোনো লাল মাটির এলাকা, আর তাই কিন্তু এখানে কিন্তু প্রচুর আপনার মাটির বাড়ি রয়েছে। আর এলাকাটি কিন্তু খুবই দুর্গম। আর দেখুন এখানে হচ্ছে সুন্দর একটি মাঠ, কাঁঠাল গাছের বাগান রয়েছে। আর আমি ইতিমধ্যে ইন্ডিয়ার সীমানায় দিয়ে কিন্তু চলাফেরা করতেছি। বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ার একটি ফসলি জমি। দেখুন এখানে হচ্ছে ওনারা বেগুন চাষ করেছে, আর পাশাপাশি এখানে কিন্তু টমেটোর চারা রয়েছে, আর বিভিন্ন সবজি তো রয়েছে, এখানে মূলা রয়েছে। আর আপনারা ওই যে এখানে যে সিরিজে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁটাতার, আর ওইদিকে হচ্ছে বাতিও কিন্তু দেখা যাচ্ছে। আর ওনারাও এখানে ডাকতেছে, ওনারা হচ্ছে ইন্ডিয়ার। আমরা দিয়ে একটু যাব, গিয়ে দেখি ওনাদের সাথে। এখন হচ্ছে আমি ইন্ডিয়ার একটি বাড়িতে আছি। দেখুন বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ার একটি বাড়ি। দেখুন এখানে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য মাটির বাড়ি রয়েছে, পাশাপাশি দুইটি, আর বাড়িটি কিন্তু খুবই সুন্দর। ভারতের এই বাড়িটি খুবই সুন্দর। বিশাল আঙ্গিনার চারদিকে চারটি ঘর রয়েছে, দুইটি মাটির ঘরের পাশাপাশি দুইটি টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরও রয়েছে। এক কথায় বাড়িটির প্রকৃতি পরিবেশ অসাধারণ। আপনাদের নাকি আত্মীয় আছে বাংলাদেশে? আপনারা কি যান বাংলাদেশে? যান মানে সব সময় যাওয়া হয়? আচ্ছা, আপনারা বাজার টাজার কোন দিক থেকে করেন? আমরা বাজার দুনো দিকে থেকে। তাহলে টাকা কিভাবে এক্সচেঞ্জ করেন? টাকা চেঞ্জ এটা সবজি আমরা করি, আমরা বাংলাদেশে সবজি বিক্রি করি, ইন্ডিয়া সবজি বিক্রি করি। মানে দুনো দেশে টাকা আপনারা ইউজ করতে পারেন। আর আপনার ওই পাশে যান কিভাবে? আত্মীয়স্বজন তো আপনার বাংলাদেশে আছে, যদি বাংলাদেশে টাকা দরকার লাগে তাহলে আমরা ওদের কাছ থেকে নিয়ে নিই। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা কি ওইখানে কার্ড দেখে ভিতরে যাইতে পারেন? গেটটা কোন দিকে? ওই পাশে গেট আছে না? আপনারা এই মানে এই পাশে টোটাল কতজন বসবাস করতেছেন? এই পাশে একটা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলি। তাহলে মনে হয় ম্যাক্সিমাম মনে হয় মানে বাংলাদেশে আপনাদের আত্মীয়স্বজন বেশি। সবাই আমার আত্মীয়স্বজন সবাই বাংলাদেশে। আর আপনারা ইন্ডিয়াতে পড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, খুবই ভালো লাগলো ভাইদের সাথে কথা বলে। ভাই আপনার নাম কি? আমার নাম বশির হোসেন। বশির হোসেন না? আর আপনার ভাই? তানভীর। আচ্ছা ঠিক আছে। আর এমনিতে ভাই কিছুদিন আগে তো ঝামেলা হচ্ছিল বাংলাদেশে, তখন কি আপনাদের কোনো সমস্যা হয়েছিল? না না। আর এদিকে কি আমাদের যে বর্ডার গার্ড ওনারা আসে? হ্যাঁ ওরা তো বর্ডারে আসে, আর আসে না কিন্তু বর্ডারে আসে। আর আপনাদের বিএসএফ আসে এদিকে? হ্যাঁ মাঝে মাঝে আসে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই জমিগুলো কি আপনাদেরই নাকি ভাই? আর বন্ধুরা এই ভাই তো দেখে নি কথা বললাম ইন্ডিয়ার। আর এখানে হচ্ছে দেখুন এটি হচ্ছে ইন্ডিয়ার একটি সীমান্ত পিলার দেখুন। আর এই পাশেই তো আপনাদের এই বাড়িটির সাথে গেলাম এবং কথা বললাম। আচ্ছা ভাই এখান থেকে যে আগরতলা কতটুকু দূরে? এখান থেকে আপনার
আসতে আপনার ইয়া লাগে আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় নেবে। আর এয়ারপোর্টটা মনে হয় এদিকে আর কি। এয়ারপোর্ট এখানে এয়ারপোর্টে এখানে, কাছে। 15-20 মিনিট লাগে। ভারতের বাসিন্দা তানবীর ভাই খুব আন্তরিক। তিনি আমাকে বাংলাদেশের অংশে পৌঁছে দিয়ে আবারও তার বাড়িতে চলে গেলেন। এবার আমি চাঁদপুর গ্রামের অন্যদিকে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, গ্রামের কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না, কারণ এই গ্রামে প্রথম এসেছি আমি, তাই তো প্রতি মুহূর্ত নতুনত্ব আর নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। বাড়ি উত্তর ইন্ডিয়ার কি আপনাদের বাড়ির কাছ থেকে? গোড়ার বাড়ি। আর এইগুলা কি বাংলাদেশের বাড়ি না? বাংলাদেশ, এগুলো বাংলাদেশের বাড়ি। আর আপনি কি বাংলাদেশি না? এখন বর্তমানে নাই, একটা ঘর আছে আমার ভাইয়ের, এটা শুধু ওইটা পুরান ঘর, দেওয়া বাইন্দা ফালানি। ও, কয়েকটা ঘর আছে ইন্টোরে শানপুর মাটির ঘর, বিভিন্ন পর্যায়ে মানুষ বিভিন্ন কাজকর্ম। না, মাটির ঘরগুলো তো দেখতে খুবই সুন্দর আর কি। সুন্দর এই জন্য আসলে আগে এক সময় ছিল, তো এখন আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। এই বাংলাদেশের একটি মাটির বাড়িতে প্রবেশ করেছি। এখানে বেশ কয়েকটি মাটির ঘর রয়েছে। বহুকাল আগে গ্রাম বাংলায় অনেক মাটির বাড়ি ছিল, এখন এর সংখ্যা অনেক কম। শীতকালে গরম আর গরমকালে শীত অনুভব হওয়ায় এখনো গ্রাম বাংলার কিছু কিছু মানুষের পছন্দের তালিকার উপরে রয়েছে এই মাটির বাড়িগুলো। বাড়ি দেখুন। আর এই মাটির বাড়িতে প্রথম ঢুকলাম বাংলাদেশে। দেখুন এখানে তিন পাশে তিনটি মাটির বাড়ি রয়েছে। বাড়িটি কিন্তু খুবই সুন্দর। ভাই, এটি কি আপনাদের বাড়ি ভাই? আপনাদের বাড়ি? ও আচ্ছা। মাটির বাড়িগুলো তো আপনাদের খুবই সুন্দর দেখতে। গ্রামের এইগুলো তো ঐতিহ্য, বুঝো না? এখন তো মানে আগে মনে হয় প্রচুর ছিল, এখন তো মানে বাড়িগুলো এগুলো বাড়িঘর ছিল, আর এখন তো গ্রামে আমরা যে সাধারণ মানুষ তো মোটামুটি মাটির ঘরে। আপনি কি বাড়িতে থাকেন নাকি এমনিতে? আমি জব করি আর্মি। ও, আর্মিতে আছেন, আচ্ছা ঠিক আছে। আর ভাইয়াদের বাড়িটা দেখুন খুবই সুন্দর। আর আঙ্গিনাও দেখছি একেবারে পরিষ্কার তকতকা। আর এই গ্রামের যত ঘুরছি ততই ভালো লাগছে। আর এখানকার বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। বিশ্ব প্রেক্ষাপটে মাটির বাড়ি তৈরির ইতিহাস প্রায় ৯,০০০ বছরের পুরনো। তবে বাংলা অঞ্চলে স্থাপত্য ও মাটির বাড়ির ইতিহাস অন্ততপক্ষে কয়েক হাজার বছরের। এই কয়েক হাজার বছরের প্রাচীন বাংলার ঐতিহ্য হয়তো ইট পাথরের বারবারন্ত অচিরেই গ্রাস করবে। কোনো একদিন ভবিষ্যৎ প্রজন্ম জানবে না বাঙালির কয়েক হাজার বছরের পুরনো এই ঐতিহ্যের কথা। গ্রামের এই অংশে আসার পর কিন্তু এখানে দেখুন রাস্তা কিন্তু শেষ। তার মানে বাংলাদেশের অংশ শেষ। এরপর থেকে কিন্তু ইন্ডিয়া। আর এইদিকে আশেপাশে দেখি যদি কোনো সীমান্ত পিলার থাকে তাহলে আপনাদের দেখাতে পারি কিনা। বন্ধুরা, এটি দেখুন একটি সীমান্ত পিলার। আর এর পাশে হচ্ছে ইন্ডিয়ার যে জমি, ইন্ডিয়ার জমি। আর ওই পাশে কাঁটা তারও রয়েছে কিন্তু। আর এ পাশে যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বাংলাদেশের বাড়ি।